লোহার খনির দুধ খেয়ে বড় হওয়া, ঘোড়ার পায়ে জিনের বসবাস, মনের ইচ্ছা পূরণে গজাল মাছকে খাবার খাওয়ানো, আরও অনেক গল্পে ঘিরে আছে এমন একটি জায়গা ঘুরে দেখার ইচ্ছা কার না হয়। তাই আজ ঘুরে দেখব গাজীপুরে অবস্থিত এই হজরত শাহ লোহা আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজারটি। দেখতে থাকুন আর আমার সাথে হারিয়ে যান অলৌকিক আর পুরনো এই গল্পে। লোহার খনির দুধ খেয়ে বড় হওয়া, ঘোড়ার পায়ে জিনের বসবাস, মনের ইচ্ছা পূরণে গজাল মাছকে খাবার খাওয়ানো, আরও অনেক গল্পে ঘিরে আছে এমন একটি জায়গা ঘুরে দেখার ইচ্ছা কার না হয়। তাই আজ ঘুরে দেখব গাজীপুরে অবস্থিত এই হজরত শাহ লোহা আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজারটি। দেখতে থাকুন আর আমার সাথে হারিয়ে যান অলৌকিক আর পুরনো এই গল্পে। এই মুহূর্তে আমি যাব হলো লোহাগড় মাজারে। এখান থেকে মাত্র হয়তো 400-500 মিটার দূরে। তো চলেন ওইখানে যাই। এই মাত্র এসে পৌঁছাইলাম লোহাগড় মাজারের একবারে গেটে। তো সর্বপ্রথম এখানে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো বিশাল বড় একটা বট গাছ এবং হাতের বাম সাইডে একটা পুকুর বিশাল বড়, আর এই সাইডে মাঠ। ওই সাইডে আছে মূল যে মাজারটি এবং তার পিছনে একটি আকর্ষণীয় জিনিস আছে, সেটা আমরা ভিডিওর মাঝখানে দেখতে পাবো। চলেন আমরা ভিতরে যাই, দেখি কি কি দেখতে পাওয়া যায়। এটা হলো লোহাগড় মাজারের প্রাচীন সেই পুকুর। এখানে প্রাচীন অনেক গজাল মাছ ছাড়া হয়েছে এবং এগুলো সচরাচর এইখান দিয়েই থাকে, ঘাটের কাছ দিয়ে। এবং এখানে যারা দর্শনার্থী আসে তারা এইখানে ছোট ছোট মাছ কিনতে পাওয়া যায় 10 টাকা 20 টাকা করে। তারা এগুলা কিনে এবং এগুলাকে খাওয়ায়। ওই মুখ তাকাও, ওই মুখ তাকাও। মাছে খাওয়াচ্ছ? বাবা কি খাওয়াইতেছো? রুটি। রুটি? হ্যাঁ, রুটি কও, রুটি খাওয়াচ্ছি, কেউ রুটি খাওয়াচ্ছি। রুটি খাওয়াইতেছে। আমারে খাওয়া লাগে, মাছেরও তো খাওয়া লাগে। হুম। এই মাছেরও তো খাওয়ান লাগে। একটু আগে একজনের সাথে কথা হলো, উনি বললো যে পিছের যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটা নাকি জিন ঘোড়া। এটার খুরের নিচে নাকি জিন থাকে। এটা কতটা বাস্তবতা বা বাস্তব সেই জানে। আমার পিছনে যে স্টেজটা আছে, তো সেটাই যে সাপ্তাহিক দিনগুলো আছে বৃহস্পতিবার এবং রবিবার অনুষ্ঠান হয় এই জায়গায় আর কি, গানের আসর বসে। এবং যদি এই সাইডে দেখাই, তো এই সাইডে রান্নার ব্যবস্থা আছে। এখানে চুলা ভাড়া নিয়ে তারপরে রান্না বান্না করে নিজেরা খায় এবং যদি গরিব দুঃখীরা থাকে তাহলে তাদের খাওয়ায়। এটা হলো মূল মাজার শরীফ এবং আমার পিছনে আছে হলো মূল যে আকর্ষণ সেটা। তো এখানে আছে লোহার খনি। এই মাথা থেকে এই পুরাটুকাই হলো লোহার খনি। বৃহস্পতিবার এবং রবিবার এখানে যারা আসে তারা দুধ নিয়ে আসে এবং এই জায়গায় যে এই যে ছিদ্রগুলো আছে বা এটার গর্তগুলো আছে, এই দিক দিয়ে তারা দুধগুলো এখানে দেয়। এই যে এখানে অলরেডি কিছুটা আছে, তো এগুলা দেয়। এই লোহাটা নাকি এই দুধটা খায়া তারপরে বড় হয়। আগে নাকি অনেক ছোট ছিল, বর্তমানে ওই মাথা থেকে শুরু কইরা এই পুরাটুকাই। এবং এই জায়গায় নতুন করে কিছু হয়েছে।
কিন্তু বড় বট গাছ এবং এটার সাইড দেয়া প্রাচীর করা হয়েছে যেন এখানে বৈশা দর্শনার্থীরা বা আমরা যারা আসবো রেস্ট নিতে পারি। এবং ঠিক এর সাথেই এই যে মসজিদ, যারা মুসল্লিরা আছে তারা এইখানে নামাজ আদায় করে এবং এইখানে বিশ্রাম নেওয়ার মতো সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে, অনেক সুন্দর এই গাছটা অন্তত, কারণ বিশাল বড় গাছ এবং এটার নিচে বসার যে ব্যবস্থা, ঠান্ডা একটা পরিবেশ,